কয়েকজন রবার ব্যাংক ডাকাতির দুর্ধর্ষ প্ল্যান করে, তাও আবার ঘূর্ণিঝড়ের মাঝে। ইতিপূর্বে অনেক ধরনের ডাকাতির গল্প শুনেছেন, তবে ঝড়ের মাঝে ডাকাতি কতটা ভয়ানক হতে পারে তা আজকের গল্পে জানতে চলেছেন। এই গল্পে সাসপেন্সের অভাব নেই, আর টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো চলুন ঘুরে আসি ভয়ানক ঘূর্ণিঝড়ে দুর্ধর্ষ ডাকাতির মিশন থেকে। গল্পের শুরুর সালটা 1992। ভয়ানক একটি ঘূর্ণিঝড় আমেরিকার সমুদ্র উপকূলীয় শহর গোল্ডপোর্টে আঘাত হানতে চলেছে। ঝড়ের প্রকোপ থেকে বাঁচতে থমাস তার দুই ছেলে জন ও নাথানকে নিয়ে শহর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে জন ভাই নাথানের উপরে বেশ রেগে আছে, কারণ নাথান ঘুড়ি উড়াতে গিয়েছিল বলেই তাদের শহর থেকে বের হতে লেট হয়েছে। এসব দেখে থমাস দুজনকে শান্ত হতে বলে। হঠাৎ রাস্তায় একটি গাছ ভেঙে পড়ে। থমাস কোনো মতে গাড়িটি রাস্তার পাশে নিয়ে যায়। সে আবারও গাড়ি স্টার্ট করলে বুঝতে পারে গাড়িটি এখানে ফেসে গিয়েছে। এদিকে ঝড়ের প্রকোপও বেড়েই চলেছে। থমাস উপায় না পেয়ে বাচ্চাদের পাশের বাড়িতে আনে। বাসায় ঢুকে সে ডাকাডাকি করলেও কাউকে দেখতে পায় না, কারণ ঝড়ের পূর্বাভাস শুনে সবাই শহর ছেড়ে চলে গিয়েছে। থমাস বাচ্চাদের বাসায় রেখে আবারও গাড়ির কাছে আসে। মূলত সে গাড়িটি সরানোর চেষ্টা করছে, কারণ ঘূর্ণিঝড় এসে পড়লে তারা সবাই মারা যাবে। দুই ভাই জানালা দিয়ে বাবার দিকে তাকিয়ে আছে। এদিকে তাদের বাবাও এখান থেকে বেরোনোর প্রাণপণ চেষ্টা করছে। দেখতে দেখতে ঘূর্ণিঝড় তাদের গ্রাস করে। বাসার সব জিনিস পড়ে যাচ্ছে। দুই ভাই কি করবে তা বুঝতে পারছে না। থমাস দেখতে পায় বাতাসের তীব্রতায় বাড়িটি ভেঙে যাচ্ছে। সে বাচ্চাদের বাঁচানোর জন্য বাড়ির দিকে আসতে শুরু করে। হঠাৎ একটি পানির ট্যাঙ্কি এসে তাকে পিষে ফেলে। দুই ভাই বাবার মৃত্যু দেখে অনেক কষ্ট পায়। অবশেষে ঝড়ের তাণ্ডবে বাড়িটি ভেঙে পড়ে। তবে জন ও নাথান এই যাত্রায় কোনো মতে বেঁচে যায়। সিন প্রেজেন্টে আসে। ওয়েদার সার্ভিসের কর্মীরা নতুন একটি ঝড়ের আশঙ্কা করছে। অফিসের হেড লুথার বিষয়টিতে বেশ চিন্তিত। সে ঝড়ের ব্যাপারে জানতে চাইলে তাকে জানানো হয় ঝড়টি শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে এর গতি যেভাবে বাড়ছে তাতে গল্ডপোর্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের উৎপত্তিস্থলের তাপমাত্রা 90 ডিগ্রির বেশি, যার ফলে ভারী বর্ষণও হতে পারে। এরপর আমরা জনকে দেখতে পাই। সে পেশায় মিটারোলজিস্ট। মূলত ঝড়ের ব্যাপারে তথ্য কালেক্ট করাই তার কাজ। তাকে এই কাজের জন্য গভর্নমেন্ট থেকে একটি গাড়ি দেওয়া হয়েছে। তবে এই গাড়িটি সাধারণ কোনো গাড়ি নয়। তীব্র ঝড়ের মাঝেও গাড়িটি সার্ভাইভ করতে পারে। এছাড়াও এতে রয়েছে রেডিও, স্যাটেলাইট, সেলফ প্রোটেকশন সহ নানান গুরুত্বপূর্ণ ফিচার। লুথার জনকে কল করে জানায় সে যেন ঝড়ের গতিবিধি ফলো করার জন্য কয়েকটি ড্রোন পাঠায়। জন তার কথা মতো একটি পোর্টে আসে। সে গাড়ি থেকে দুটো ড্রোন এনে সমুদ্রের মাঝে পাঠায়। মূলত এই ড্রোনগুলোর সাহায্যে ওয়েদার সার্ভিসের লোকজন ঝড়ের ইনফরমেশন কালেক্ট করবে। জন সমুদ্রে তাকিয়ে বেশ অবাক হয়। সে ধারণা করে এই ঝড় শহরের ইতিহাসের সবচেয়ে বড় ঝড় হতে চলেছে। শহরে পুলিশ চিফ রবার্ট সকল অফিসারদের ডেকে ঝড়ের ব্যাপারে ইনস্ট্রাকশন দিচ্ছে। রবার্ট বলে 25 বছর আগে একটি ঘূর্ণিঝড় শহরটি লণ্ডভণ্ড করে দিয়েছিল। আবারও একটি ঝড় আসতে চলেছে, তবে এবার আমরা কঠোরভাবে মোকাবেলা করব। তোমরা সবাইকে শহরের বাইরে যেতে সাহায্য করবে, আর ডাকাতি ঠেকাতে রাস্তাগুলো ব্লক করে দেবে। এখন যার যার কাজে যাও। শহরের মানুষজন যে যেভাবে পারছে শহর থেকে বেরিয়ে যাচ্ছে, তাই রাস্তায় বেশ জ্যাম পড়েছে। এই জ্যামে আটকে আছে ফেডারেল ব্যাংকের 3টি আর্মার ভ্যান। এখানে আমরা টিনা ও কেনকে দেখতে পাই। কেন ব্যাংকের সিকিউরিটি হেড, আর টিনা রয়েছে ভল্টের দায়িত্বে। মূলত টিনাকে ওয়াশিংটন থেকে পাঠানো হয়েছে। টিনা ছাড়া ব্যাংকের ভল্ট কেউই খুলতে পারে না। টিনা কেনকে ড্রাইভিং সিট থেকে সরিয়ে নিজেই ড্রাইভিং সিটে বসে। সে জ্যামে বসে থাকতে নারাজ, কারণ ঘূর্ণিঝড় আসার আগেই তাকে ব্যাংকে পৌঁছাতে হবে। এরপর টিনা তামাক ক্ষেত দিয়ে গাড়িগুলো নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে লিসা ও পিকো নেটওয়ার্কের কাজ করছে, আর তাদের ডিরেকশন দিচ্ছে পিকোর ভাই হ্যারি। তারা ঝড়ের মাঝে কেন টাওয়ার ঠিক করছে তা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে লুথার জনকে জানায় ড্রোনের রিডিং মতে ঝড়ের ক্ষতির সম্ভাবনা খুবই কম। তবে জন বিষয়টি মানতে চায় না। তার মতে ঝড়ের ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। সে লুথারকে ন্যাশনাল সিকিউরিটির সাথে যোগাযোগ করতে বলে। লুথার জনের কথা পাত্তা দেয় না। সে তাকে বাসায় ফিরে যেতে বলে। টিনা আর্মার ভ্যান নিয়ে ব্যাংকে পৌঁছে গিয়েছে। গার্ড গাড়ি চেক করে তাদের ভেতরে পাঠায়। ফেডারেল ব্যাংকের এই শাখায় প্রতিদিন কয়েকশো মিলিয়ন ডলারের পুরনো নোট আনা হয়। এরপর নোটগুলোকে ক্র্যাশিং মেশিনের সাহায্যে নষ্ট করা হয়। ব্যাংকের সিকিউরিটি হিসাবে আর্মির একটি টিম 24 ঘন্টা কাজ করে। টিনা ভল্টের সামনে অনেকগুলো ডলার দেখতে পায়। সে জানতে চায় ডলারগুলো ক্র্যাশ করা হয়নি কেন। একজন অফিসার তাকে জানায় আপনি যাওয়ার পরেই মেশিনটি নষ্ট হয়েছিল, তাই এগুলো ক্র্যাশ করা সম্ভব হয়নি। ডলারগুলো ভল্টের ভেতরে রাখার জন্যই এখানে আনা হয়েছে। টিনা ভল্টে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেয়। এরপর তার কাছে থাকা একটি স্পেশাল ট্যাবের মাধ্যমে সে পাসওয়ার্ড ইনপুট করে। ভল্ট খোলার পর কালকের ডলার এবং আজকের আনা ডলারগুলো ভল্টের ভেতরে রাখা হয়। সব মিলিয়ে ভল্টে প্রায় 600 মিলিয়ন ডলার রয়েছে। ভল্টের বাইরে ব্যাংকের ম্যানেজার বেনকে দেখা যায়। সে ক্র্যাশিং মেশিন নিয়ে বেশ চিন্তিত।
বেন মেশিন ঠিক করতে নেলসন ও মেরিকে ডেকেছে। মূলত এরা দুজন আইটি এক্সপার্ট। বেন জানতে চায় মেশিন ঠিক করতে তাদের কেমন সময় লাগবে। নেলসন বলে, আমাদের আগে মেশিনের প্রোগ্রাম দেখতে হবে, তবে আশা করছি লাঞ্চের আগেই ঠিক হয়ে যাবে। এটা শুনে বেন একটু স্বস্তি পায়। টিনা ব্যাংকের হাই কমান্ডকে মেশিন নষ্ট হওয়ার বিষয়টি জানায়। টিনাকে জানানো হয় সে যেন ডলারগুলো ক্র্যাশ হওয়া পর্যন্ত ভল্টে ভালোভাবে নজর রাখে। এজন্য টিনা বের হওয়ার সময় ভল্টের পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়। কাজ সেরে টিনা অফিসে আসে। ঝড়ের কারণে শহরের ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। বেন জেনারেটর অন করতে গেলে দেখে জেনারেটর কাজ করছে না। টিনা মেকানিককে কল করতে চায়, তবে ফোনে নেটওয়ার্ক না থাকায় তা সম্ভব হয় না। বেন টিনাকে বলে, তুমি এখনই গিয়ে মেকানিক ডেকে আনো। টিনা তার কথা মতো বেরিয়ে পড়ে। ব্যাংক থেকে বেরোনোর আগে সে তার ট্যাপটি একটি ময়লার ট্রলিতে রেখে যায়, কারণ ঝড়ের ফলে ট্যাপটি নষ্ট হলে ভল্ট খোলা যাবে না। অন্যদিকে জন ওয়ার্কশপে ফিরে এসেছে। এখানে জনের ভাই নাথানকে দেখা যায়। নাথান আগে আর্মিতে কাজ করত। 1 বছর আগে সে জব ছেড়ে দিয়েছে আর এখন মেকানিক হিসেবেই সে পরিচিত। জন নাথানকে বলে, অনেক ভয়ানক একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে, দ্রুত রেডি হও, আমরা শহর ছেড়ে চলে যাব। তবে নাথান তাকে সাফ জানিয়ে দেয় সে শহর ছেড়ে কোথাও যাবে না। এদিকে ব্যাংকে একটি গাড়ি আসে। গাড়িতে হ্যারি ও পিকোকে দেখা যায়। হ্যারি গার্ডকে বলে তাদের মেশিন ঠিক করার জন্য ডাকা হয়েছে, তবে গার্ড তাদের ভেতরে প্রবেশ করতে দেয় না। হঠাৎ ব্যাংকের গেট খুলে যায়। গাড়ি থেকে সবাই নেমে এসে গার্ডদের গুলি করতে শুরু করে। তারা বুলেট হিসেবে ব্যবহার করছে অজ্ঞান হওয়ার মেডিসিন। ব্যাংকের রবারদের দেখে একজন গার্ড অ্যালার্ম বাজিয়ে দেয়। অ্যালার্ম শুনে বেন ব্যাংকের সব গেট ক্লোজ করে ফেলে আর নেলসনকে বলে, তোমরা তোমাদের কাজ করো, ব্যাংকের গ্লাসগুলো বুলেট প্রুফ, তোমাদের কোনো ক্ষতি হবে না। অন্যদিকে লিসা, পিকো, হ্যারি সব গার্ডদের অজ্ঞান করে ফেলেছে। অবশেষে তারা ব্যাংকের গেটে বোম ব্লাস্ট করে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। এই মিশনের মাস্টারমাইন্ড অন্য কেউ নয়, ব্যাংকের সিকিউরিটি হেড কেন। ঝড়ের সময় মানুষজন শহর ছেড়ে চলে যায়, তাই তারা এই সময়কেই ডাকাতির জন্য বেছে নিয়েছে। কেন সবাইকে নিয়ে অফিসে আসে। বেন তাদের বলে, এই দরজা বুলেট প্রুফ, এখানে সময় নষ্ট না করে চলে যাও। কিন্তু বেনের কথা শেষ হওয়ার আগে এই দরজা খুলে যায়। মূলত নেলসন ও মেরি পুরো ব্যাংকের সিকিউরিটি হ্যাক করে রেখেছে, তাও 7 দিন আগে। তারা কেনের হয়েই কাজ করছে। কেন বেনকে বলে, আমরা ঝড়ের মাঝে অনেক বড় রিস্ক নিয়েছি, টাকাগুলো তোমার নয়, বাঁচতে হলে আমাদের সাহায্য করো। সে নেলসন ও ম্যারিকে দ্রুত ব্যাংকের ভল্ট ক্র্যাক করতে বলে। অন্যদিকে হ্যারি ও পিকো সব গার্ডদের একটি রুমে রাখছে। এই রুম থেকে বের হওয়া এক প্রকার অসম্ভব, কারণ এই রুমের চারিদিকে ইলেকট্রিসিটি দিয়ে প্রোটেক্ট করা। টিনা নাথানের ওয়ার্কশপে পৌঁছে গিয়েছে। ওয়ার্কশপে 2 ভাই একটি সাইনবোর্ড টানা ছিল। টিনা নাথানকে ব্যাংকের জেনারেটরের ব্যাপারে জানালে সে কাজ করতে রাজি হয়। টিনা দেরি না করে নাথানকে নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে নেলসন ও মেরি ভল্টে এসে তাদের ডিভাইস ইনপুট করে। তারা পাসওয়ার্ড দিলে দেখতে পায় তাদের পাসওয়ার্ড সঠিক নয়। এটা দেখে কেন অনেক রেগে যায়, কারণ 1 সপ্তাহ আগে সে তাদের ভল্ট হ্যাক করতে বলেছিল। নেলসন জানায়, ভল্টের পাসওয়ার্ড আজকে আবারও চেঞ্জ করা হয়েছে, তাই আমাদের ডিভাইস কাজ করছে না। আমি ম্যারিকে নিয়ে আবারও কাজ শুরু করছি, তবে এর জন্য আরো 2 ঘন্টা সময় লাগবে। কেন বুঝতে পারে এই কাজ টিনার, কারণ টিনাই ভল্টের দেখাশোনা করে। সে বেনের কাছে জানতে চায় টিনা কোথায়। বেন বলে সে মেকানিক আনতে গিয়েছে, একটু পরেই চলে আসবে। এদিকে টিনা নাথানকে নিয়ে ব্যাংকে পৌঁছে গিয়েছে। সে ব্যাংকের গেটে গার্ডদের দেখতে পায় না। টিনার ব্যাপারটিতে বেশ সন্দেহ হয়। টিনা চেক করতে গাড়ি থেকে নেমে আসে। পরিস্থিতি দেখে সে বুঝতে পারে ব্যাংকে রবারি হচ্ছে। এর মাঝেই 2 জন রবার এসে টিনাকে গান পয়েন্টে নেয় আর তার গানটি ফেলে দিতে বলে, তবে নাথান কোনো মতে তাকে গাড়িতে তুলে নেয়। এরপর 2 জন পালাতে শুরু করে। ম্যারি বিষয়টি দেখতে পায়। সে রাস্তার সিকিউরিটি অ্যাক্টিভ করে দেয়। ঝড়ের কারণে নাথান কিছুই দেখতে পায় না। এর ফলে গাড়িটি রাস্তার স্পাইকে ধাক্কা লেগে আটকে যায়। রবাররা দৌড়ে এসে নাথানকে ধরে ফেলে। টিনা এই সুযোগে পালিয়ে যায়, তবে কয়েকজন রবার টিনার পিছু করে। একটু দূরে গিয়ে টিনার সাথে তাদের গোলাগুলি শুরু হয়। জন এই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। সে টিনাকে এভাবে দেখে বেশ অবাক হয়। জন দেরি না করে টিনাকে তার গাড়িতে তুলে নেয়। সে টিনার কাছে জানতে চায় এসব কি হচ্ছে আর নাথান কোথায়। টিনা বলে রবাররা ব্যাংক লুট করছে, নাথানও ব্যাংকের মাঝেই আছে। এখন চলো আমরা থানায় যাই, যে কোনো মূল্যে রবারদের আটকাতে হবে। এদিকে নাথানকে ব্যাংকে আনা হয়েছে। কেন তাকে দ্রুত লাইট অন করার ব্যবস্থা করতে বলে। তাকে জেনারেটর রুমে আনা হয়। এখানে নাথান দেখতে পায় গার্ডদের একটি রুমে বন্দি করে রাখা হয়েছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে জন ও টিনা থানায় এসেছে। তারা অফিসার রবার্টকে ব্যাংকের ব্যাপারে সব বলে। রবার্ট সব শুনে তাদের গান পয়েন্টে নেয়, মানে সেও রবার্টদের সাথেই কানেক্টেড। সে কেনকে জানায় টিনা এখন আমার সামনেই আছে। কেন বলে ওকে দ্রুত ব্যাংকে আনো, মাথায় রেখো টিনার যেন কোনো ক্ষতি না হয়। এসবের মাঝেই টিনা ও জন কোনো মতে রবার্টকে ফাঁকি দিয়ে বাইরে আসে। তারা গাড়ি নিয়ে আবারও পালাতে শুরু করে। কেন টিনাকে আনতে একটি গাড়ি পাঠায়। রবার্ট সেই গাড়িতে করে টিনার পিছু করে। তীব্র ঝড়ের মাঝে তাদের বেশ কিছুক্ষণ চেজিং হয়। এক পর্যায়ে জন গাড়ি থামিয়ে গাড়ির স্পাইক অন করে, ফলে গাড়িটি রাস্তায় শক্তভাবে আটকে যায়। কিন্তু রবার্টের গাড়ি বিষয়টি বুঝতে না পেরে জোরে সোরে ধাক্কা খায়। এই ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে পাশে গিয়ে পড়ে। এটা দেখে টিনা বেশ খুশি হয়।
সে গাড়ি থেকে নেমে রবার্টের গাড়ির কাছে যায়। গাড়ির সবাই আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। টিনা তাদের গাড়ি থেকে একটি গান আর ওয়াকি টকি নিয়ে আবারও জনের গাড়িতে উঠে পালাতে শুরু করে। টিনা জনকে বলে শহরের কোথাও নেটওয়ার্ক নেই, তাহলে হ্যাকাররা কিভাবে কাজ করছে। এটা শুনে জন তার গাড়ির মাধ্যমে চেক করে শহরের কোন নেটওয়ার্ক এখনো অ্যাক্টিভ আছে। অবশেষে তারা একটি টাওয়ারের লোকেশন পেয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে টাওয়ারটি নষ্ট করতে হবে। এদিকে রবার্টদের জ্ঞান ফিরে এসেছে। তারা কেনকে পুরো ঘটনা বলে। একটু পর কেন একটি ট্রাক এনে তাদের তুলে নেয় আর টিনাকে খুঁজতে শুরু করে। অনেকটা পথ পাড়ি দিয়ে জন ও টিনা টাওয়ারের কাছে পৌঁছে যায়। জন টিনাকে বলে আমি টাওয়ারে উঠে দড়ি বেঁধে দেব আর তুমি গাড়ি দিয়ে টেনে তা ভেঙে ফেলবে। যেই কথা সেই কাজ। জন অনেক কষ্টে টাওয়ারে ওঠে। ঝড়ের তীব্রতা অনেক বেশি। জন ঠিকমতো কাজ করতে পারছে না, তবুও সে কোনো মতে টাওয়ারে একটি দড়ি বেঁধে দেয়। তবে কেন বিষয়টি দেখতে পায়। সে সবাইকে নিয়ে জনের দিকে গুলি ছোড়ে। টিনা জনকে বাঁচাতে রবার্টদের গাড়িতে গুলি করতে শুরু করে। টিনার গুলিতে বেশ কয়েকজন রবার মারা যায়, তবে কেন কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। এই সুযোগে জন নেমে আসে। অন্যদিকে ব্যাংকের নেলসন ও ম্যারি হ্যাকিংয়ের প্রায় শেষ পর্যায়ে। তারা অল্প কিছুক্ষণের মধ্যেই ভল্টের সিকিউরিটি ক্র্যাক করবে। টিনা দ্রুত গাড়িতে উঠে দড়ি টেনে টাওয়ারটি ভেঙে ফেলে। টাওয়ার ভেঙে যাওয়ার কারণে নেটওয়ার্ক চলে যায়। এজন্য নেলসন ভল্ট হ্যাক করতে ব্যর্থ হয়। কাজ শেষ হওয়ায় জন ও টিনা আবারও পালাতে শুরু করে। তারা চলে গেলে রবার্ট কেনকে বলে চলো আমরা ব্যাংকে ফিরে যাই, না হলে ঝড়ের কারণে আমরা মারা পড়ব। এদিকে নাথান অনেক চেষ্টা করে ব্যাংকের জেনারেটর ঠিক করে। সে দেরি না করে গার্ডদের কাছে যায়। তাদের পরিস্থিতি জানিয়ে রুমের দরজা কাটতে শুরু করে। তবে নেলসন বিষয়টি দেখতে পায়। সে দ্রুত গিয়ে রুমের সিকিউরিটি অন করে। এর ফলে নাথান ইলেকট্রিক শক খেয়ে অজ্ঞান হয়ে যায়। কেন জীর্ণশীর্ণ হয়ে ব্যাংকে ফিরে আসে। হ্যারি জানতে চায় টিনা কোথায়। কেন বলে ঝড়ের কারণে আমরা ওকে ধরতে পারিনি। ওদের গুলিতে লিসাও তোমার ভাই মারা গিয়েছে। দেখতে দেখতে রবার্ট বাকি পুলিশদের নিয়ে ব্যাংকে আসে। এখানে রবার্টকে অন্য রূপে দেখা যায়। কেন কিছুই বুঝতে পারে না। রবার্ট বলে আমি ব্যাংক রবারের জন্য ঘূর্ণিঝড়ে অপেক্ষা করছিলাম। তুমি আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছ। এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে। এসব শুনে কেন রবার্টকে গুলি করে মেরে ফেলে আর বাকি পুলিশদের বলে তোমরা সবাই আমার সাথে কাজ করো, আমি তোমাদের $20 মিলিয়ন দেব। সবাই কেনের কথায় রাজি হয়। কেন তাদেরকে বলে তোমরা এখনই গিয়ে টিনাকে ধরে আনো। এদিকে জন ও টিনাকে একটি শপিং মলে দেখা যায়। রবার্টদের সাথে লড়াই করতে তাদের বেশ কিছু ইনস্ট্রুমেন্টের দরকার, তাই তারা এখানে এসেছে। জন টিনাকে কেনের সাথে যোগাযোগ করতে বলে, কারণ যে কোনো মূল্যে সে তার ভাইকে চায়। টিনা ওয়াকি টকির মাধ্যমে কেনকে জানায় আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। তুমি নাথানকে শপিং মলে আনলে এর বদলে আমি ভল্ট খুলে দেব। টিনার শর্তে কেন রাজি হয়। এরপর দুজন প্রয়োজনীয় সরঞ্জাম কালেক্ট করতে শুরু করে। মূলত তারা নাথানকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে। একটু পর নাথানকে শপিং মলে পাঠানো হয়। রবাররা নাথানের বদলে টিনাকে ব্যাংকে যেতে বলে। তবে তাদের প্ল্যানটা একটু জটিল। টিনা নাথানকে দেখেই শপিং মলের রুফে গুলি করে। তীব্র বাতাসের কারণে সবাই কন্ট্রোল হারিয়ে ফেলে। জন ও টিনা আগে থেকেই শরীরে রশি বেঁধে রেখেছিল যাতে তারা ঝড় থেকে রেহাই পায়। নাথান একটি দরজা ধরে কোনো মতে নিজেকে আটকায়। টিনা ও জন অনেক কষ্টে ছাদ থেকে নিচে নেমে আসে আর নাথানও পালিয়ে যায়। জন টিনাকে নিয়ে তার অফিসে আসে। এখানে জন টিনাকে একটি গান দেয়। তারা কোনোভাবেই রবার্টদের থেকে রেহাই পাচ্ছে না। রবারদের আটকাতে দুজন প্ল্যান শুরু করে। ততক্ষণে রবাররা জনের অফিসে এসেছে। সবাই জন ও টিনাকে গান পয়েন্টে নেয়। তীব্র ঝড়ের কারণে সমুদ্রের পানি শহরে প্রবেশ করে আর সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। সবাই যে যার মতো নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, তবে টিনার পালাতে পারে না। কেন সে টিনাকে ধরে ফেলে। অন্যদিকে নাথান একটি বোর্ড নিয়ে তাদের খুঁজে বেড়াচ্ছে। সে এক পর্যায়ে জনকে দেখতে পায়। জনকে সে তার বোর্ডে তুলে নেয়। এদিকে টিনাকে ভল্টে আনা হয়। কেন টিনাকে দ্রুত ভল্ট খুলতে বলে। টিনা এতে রাজি না হলে রবাররা বেনকে মেরে ফেলার হুমকি দেয়। কোনো উপায় না পেয়ে টিনা কেনের কথায় রাজি হয়। সে ময়লার ট্রে থেকে ট্যাপটি বের করে ভল্টের দরজা খুলে ফেলে। সবাই ভল্টের ভেতরে প্রবেশ করে। এখানে কেন বেনকে গুলি করে মেরে ফেলে, কারণ বেন তাকে ট্যাবের ব্যাপারে কিছুই বলেনি। কেন সবাইকে ডলারগুলো গাড়িতে তুলতে বলে, কারণ কিছুক্ষণের মাঝেই ঝড়ের তীব্রতা বেড়ে যাবে। মূলত তারা $600 মিলিয়ন নিয়েই মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেবে। অন্যদিকে জন ও নাথান তাদের ওয়ার্কশপে ফিরে এসেছে। তারা যে কোনো মূল্যে ব্যাংক রবারি আটকাতে চায়। নাথান তার লকার খুলে অনেকগুলো গান বের করে। দুই ভাই ছাদে এসে ভ্যান তিনটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে। তারা দেখতে পায় টিনাকেও একটি ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তারা ভ্যান তিনটি আটকাতে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গল্পের এই জায়গার চেজিংটা আমার বেশ ভালো লেগেছে। গাড়ি তিনটি মেক্সিকোর দিকে এগিয়ে যাচ্ছে আর পেছনে ধেয়ে আসছে ভয়ানক ঘূর্ণিঝড়। একটি গাড়িতে রয়েছে নেলসন ও মেরি, আরেকটিতে হ্যারি ও টিনা এবং আরেকটিতে কেন। নাথান ও জন লাস্টের ভ্যানটি টার্গেট করে। নাথান তাদের গাড়িটি শেষের আর্মার ভ্যানটির খুব কাছে আনে। জন গাড়ি থেকে বেরিয়ে এক লাফে ভ্যানটিতে চলে যায়। এরপর নাথান গাড়ি থেকে এসে ভ্যানটিতে লাফ দেয়। তবে জন অনেক চেষ্টার ফলে নাথানকে ভ্যানে তুলতে সক্ষম হয়। এরপর তারা আস্তে আস্তে এগিয়ে যায়। দুজন ভ্যান দুটির দরজা দিয়ে প্রবেশ করতে চায়, তবে নেলসন জনকে দেখা মাত্রই গুলি ছোড়ে।
অপর পাশ থেকে নাথানও নেলসনের হাতে গুলি করে। এর ফলে নাথান আহত হয় আর গাড়িটি তাদের কন্ট্রোলে চলে আসে। নাথান এবার গাড়িটির ড্রাইভিং সিটে বসে। এরপর জন নাথানের সাহায্যে সামনের ভ্যানটিতে যায়। এখানে হ্যারি ও টিনার মাঝে কথা কাটাকাটি চলছে, কারণ টিনার গুলিতেই হ্যারির ভাই পিকো মারা গিয়েছে। দেখতে দেখতেই তারা হাতাহাতি শুরু করে আর জন আস্তে আস্তে ড্রাইভারের দিকে এগিয়ে চলেছে। হ্যারি ও টিনাকে থামাতে ড্রাইভার গুলি করতে চায়, তবে টিনা হ্যারির গান দিয়ে ড্রাইভারকে গুলি করে। এর ফলে গাড়িটি কন্ট্রোল হারায়। জন কোনো মতে গাড়ির ড্রাইভিং সিটে বসে। সে অনেক কষ্টে গাড়িটিকে কন্ট্রোল করে। গাড়িটি অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে যায়। রাস্তায় উঠতেই ভ্যানটি লাফিয়ে ওঠে। এই সুযোগে টিনা হ্যারিকে গুলি করে মেরে ফেলে। এই নিয়ে দুটো গাড়ি তাদের কন্ট্রোলে চলে এসেছে। অন্যদিকে নাথান কেনকে আটকাতে যায়, কারণ কেনকে আটকাতে পারলেই তারা পুরো রবারি ঠেকাতে পারবে। তবে কেন বিষয়টি বুঝতে পারে। সে নাথানকে দেখা মাত্রই গুলি করতে শুরু করে। টিনা নাথানের এই অবস্থা দেখে কেনের দিকে গুলি ছোড়ে। একটি গুলি এসে কেনের হাতে লাগে, এতে কেন একটু ঘায়েল হয়। তাদের এসবের কারণে ঝড় তাদের খুব কাছাকাছি চলে এসেছে। এরপর জন ও নাথান কেনকে আটকাতে একটি মাস্টার প্ল্যান করে। তারা দুটি ভ্যান এনে দুপাশ থেকে কেনের ভ্যানে ধাক্কা দেয়। এর ফলে কেন ভ্যানটির স্পিড কমিয়ে পেছনে আসে। কেন সামনে যেতে চাইলে তারা দুজন আর সাইড দেয় না। দেখতে দেখতে কেন ঘূর্ণিঝড়ে ফেসে যায়। তীব্র বাতাসের ফলে ভ্যানটির পেছনের দরজা খুলে ডলারগুলো বাতাসে উড়তে শুরু করে। এক পর্যায়ে ভ্যানটির কন্টেনারটিও উড়ে যায়। একটু পর কন্টেনারটি এসে কেনের উপরে পড়ে। এর ফলে অনেক বড় ব্লাস্ট হয় আর কেন সেখানেই মারা যায়। এদিকে নাথানের গাড়ির ইঞ্জিনও ঠিকমতো কাজ করছে না। ঝড় খুব দ্রুতই তাদের দিকে এগিয়ে চলেছে। টিনা অনেক কষ্টে নাথানকে তাদের গাড়িতে তুলে নেয়। তারা নেলসন ও ম্যারিকেও বাঁচানোর চেষ্টা করে, তবে তীব্র বাতাসে ভ্যানটি গতি হারিয়ে ঝড়ের মাঝে হারিয়ে যায়। জন এসব দেখে ভ্যানের স্পিড বাড়িয়ে ঝড়ের কবল থেকে বেরিয়ে আসে। সবাই কেনকে আটকাতে পেরে অনেক খুশি হয়, কারণ তারা জীবন বাজি রেখে এই মিশনে নেমেছিল। আস্তে আস্তে ঝড় থেমে যায়। তাদের গাড়ি চলছে মেক্সিকোর উদ্দেশ্যে। টিনা বলে, গাড়িতে প্রায় $200 মিলিয়ন রয়েছে। আমরা পার্টনার 3 জন। গাড়িটি যদি ভালোভাবে মেক্সিকোতে নেওয়া যায় তাহলে আমাদের লাইফ সেট। টিনার কথা শুনে নাথান বলে, এটা খুব ভালো আইডিয়া। আমরা অনেক কষ্ট করে ডলারগুলো রক্ষা করেছি। জন দুজনকে বলে, তোমরা এসব কি বলছো? গভর্নমেন্টের ডলার আমরা এভাবে চুরি করতে পারি না। টিনা হাসতে হাসতে বলে, আরে আমি তো মজাও করছিলাম। দেখো নাথান কতটা সিরিয়াস হয়েছে। সবাই নাথানের সাথে মজা করতে শুরু করে। তাদের হাসির মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। এরকম ঝড়ের মাঝে ডাকাতির গল্প শুনতে চাইলে কমেন্টে জানিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিনে শাখার সাথেই থাকবেন।